নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খুব সিম্পল কিন্তু খুব টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। আর আজকে আমি যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ইলিশ মাছ দিয়ে কাঁকরোল দিয়ে ঝোল। তো বন্ধুরা চলুন, খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করে আপনাদের দেখাই। তার জন্য আমাকে এখানে দুটো কাঁকরোলকে এরকম গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এখানে ইলিশ মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে হালকা করে আমি ইলিশ মাছগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার হয় না। ইলিশ মাছের ঝোল রান্না করতে গেলে ইলিশ মাছগুলোকে খুব হালকা করেই কিন্তু ভাজতে হয়, জাস্ট এপিট আর ওপিট করে দিয়ে তুলে নিতে হয়। আর সর্ষের তেল দিয়ে ভাজলে আর সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু তার টেস্টটা আরও সুন্দর হয়। তো এবার আমি ইলিশ মাছগুলোকে তুলে নেবো, আমার ভাজা হয়ে গেছে। আর আমি কাঁকরোলগুলোকেও অপর দিকে আমি ভেজে রেখে দিয়েছি হালকা করে। এবার আমি এই তেলের মধ্যেই, যদি মনে করেন একটু সর্ষের তেল কম আছে তাহলে আরেকটু দিয়ে দেবেন। তা আমার এখানে তেল অনেকটাই আছে আর আমি এখানে তেল দেব না। এখানে আমি একটু করে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা খুব ভালো করে ভাজা হওয়ার পর এই যে কাঁকরোলগুলোকে আমি হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম সেই কাঁকরোলগুলোকেও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এই কাঁকরোলগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে 3 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। তা আমি এখানে 3 চামচ মতো বড় চামচের কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আন্দাজ মতো দিলাম নুন, হলুদ আর একটু করে দিলাম সামান্য জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো কিছু আমি দেবো না। এখানে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে জল ঢেলে দেবো। আর আমি গ্যাসটা কিন্তু একদম এখানে কমিয়ে দেব, কারণ এখানে আমি তো বেশি মশলা দিইনি। কম মশলা দিয়ে যেহেতু হচ্ছে রান্নাটা, মশলাটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তাই মশলা যাতে না পুড়ে যায় তাই জন্য গ্যাসটা একটু কমিয়ে দেব। আর হ্যাঁ, কাঁকরোলটা যদি আপনারা আলাদাভাবে ভেজে না নেন তাহলে এখানে তেলের মধ্যে হালকা করে ভেজে তারপরে এই মশলাগুলো দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হয় না। একটু সুবিধার জন্য, তাড়াতাড়ি করার জন্য কাঁকরোলটা আলাদা করে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি ওই কাঁচা লঙ্কা পেস্ট যে বাটিটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে মোটামুটি আন্দাজ মতো কিছুটা জল দিলাম। যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে একটা পাতলা কাঁকরোল দিয়ে ঝোল হচ্ছে, সেজন্য একটু ঝোল ঝোল হলেই জিনিসটা খেতে ভালো লাগবে। এরমভাবে যখন টকবক করে ফুটবে ঝোলটা, তখন আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। আর ইলিশ মাছগুলো দিয়ে আরও 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এই রকমভাবে ইলিশ মাছ দিয়ে কাঁকরোল দিয়ে ঝোল বাড়িতে রান্না করবেন বন্ধুরা। আমি বলছি খেতে কিন্তু খুব ভালো হয়। দেখবেন সবসময় যে পেঁয়াজ দিয়ে রান্না করা বা একটু বেশি মশলা দিয়ে রান্না করলেই যে ভালো হবে তা কিন্তু না। এই রকম পাতলা ঝোলও কিন্তু ইলিশ মাছের খেতে খুব ভালো লাগে। এবার একটু ঢাকনাটা তুলে আমি দেখবো কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার কাঁকরোলগুলো সেদ্ধ হতে আরেকটু বাকি আছে, তাই আমি আরেকটু চাপা দিয়ে দিয়েছিলাম। 3-4 মিনিট চাপা দেওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে এবার দেখবো কাঁকরোলগুলো আমার ভালো সেদ্ধ হয়েছে কিনা। কাঁকরোলগুলো যদি সেদ্ধ হয়ে যায়, ব্যাস, মাছগুলো একটু উল্টিয়ে দিলাম। কাঁকরোলগুলো আমার ভালো সেদ্ধ হয়ে গেলে তারপর এখানে একটু করে ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। কাঁকরোলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু করে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তারপরে গ্যাসটা অফ করে আমি এই গরমেই কিন্তু এই তরকারিটা বসানো থাকবে। তাতে কী হবে, আর একটু শুকিয়ে যাবে। তো এইভাবে বাড়িতে কিন্তু একবার অবশ্যই এই রান্নাটা করবেন বন্ধুরা। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে আর আপনারা প্রথম থেকেই শেষ অবধি দেখেছেন। তো বন্ধুরা, অন্যদিন অন্য আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।